মিলনমেলা অমর একুশে গ্রন্থমেলাতে আবারও স্বাগত জানাচ্ছি। ফাগুনের মলাটে বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছে আমরা দেশ টেলিভিশনের পর্দায়। আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। দর্শক, মেলার আজ 19তম দিনে আমরা রয়েছি এবং আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে। আমরা তুলে ধরছি তাদের সকল মনোভাব, তারা কি ভাবছেন বইমেলাকে নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে, সকল কিছু নিয়ে আমরা কথা বলছি। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে ফাগুনের মলাটে। ধন্যবাদ আপনাকে। আপনার হাতে দুইটি বই দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ইবলিশের বেহেশত দর্শন এবং অন্যটি হচ্ছে অজুহাত। বই দুটি সম্পর্কে আমরা জানবো। যে আমার এই বইটা হচ্ছে ইবলিশের বেহেশত দর্শন। তার মানে মানব জীবনের, মানব সভ্যতার বিকাশে ইবলিশের একটা ব্যাপক ভূমিকা রয়েছে এবং আমরা দেখি যে এই জগৎ সংসারে সমাজে যারা কলুষিত চরিত্র, যারা এই সমাজ বিনির্মাণের পক্ষে যে শক্তিটা স্বার্থান্বেষী এবং যে শক্তিটা মানব জাতির প্রতি যারা বিভিন্ন খড়গ অত্যাচার নির্যাতন চালায়, এই শক্তিটাই হচ্ছে ইবলিশি সত্তা। মানব সৃষ্টির শুরু থেকেই এই ইবলিশ আদম এবং হাওয়ার শত্রুতা করে আসছে এবং এই ইবলিশকে চিনতে পারলেই আমরা, আমাদের আরবিতে একটা কথা আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পারছে সে তার প্রভুকে চিনতে পারছে। তাই এরকম আমরা মহাজ্ঞানী সক্রেটিসের একটা উক্তি দেখতে পাই, নো দাই সেলফ, নিজেকে জানো। যে ব্যক্তি তার নিজেকে জানবে সে তার মানব সত্তাকে জানবে, সে তার স্রষ্টাকে জানবে। মহাজ্ঞানী ইবলিশ আমার একটা বই, তার দ্বিতীয় বই হচ্ছে আজাজিল থেকে ইবলিশ বা ইবলিশের বেহেশত দর্শন। ইবলিশ কিন্তু মানব জাতিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আল্লাহর কাছে সে বলেছে যে আমি মানব জাতিকে সফল হতে দেব না যে কোনো ক্ষেত্রেই। আর এই ইবলিশি সত্তা যদি আমরা চিনতে পারি তাহলেই আমরা নিজেদের চিনতে পারবো। এখানে ইবলিশের চরিত্রটা এভাবে এসেছে যে ইবলিশের পিতার দেওয়া নাম ছিল আজাজিল এবং সে ফেরেশতা সত্তার উন্নীত ছিল। পরবর্তীতে সে আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করে, আদম এবং হাওয়ার বিরুদ্ধাচারণ করে, আদম আলাইহিসসালামকে সেজদা দিতে অস্বীকার করে, সে ইবলিশে রূপান্তরিত হলো। এবং এই ইবলিশের এখানে 4টি ধাপের কথা বলা হয়েছে। একটা হচ্ছে ইবলিশ, মরদুদ, খান্নাস, শয়তান। জি, আপনার দ্বিতীয় বই যেটি অজুহাত, এই বইটি সম্পর্কে আমরা জানবো। অজুহাত হচ্ছে, এটা একটা মোটিভেশনাল বই। এই বইয়ের মাধ্যমে আমি দেখিয়েছি যে আমরা প্রত্যেকটা কাজে একটা অজুহাত তালাশ করি এবং এই আমাদের ডান হাত বাম হাতের পরে তৃতীয় যে হাত আমাদের সমস্ত কাজকে নস্যাৎ করে, সেটা হচ্ছে অজুহাত। আপনি আপনার ছেলেকে স্কুলে পাঠাবেন, তার ভেতরে যদি অলসতা থাকে সে বলবে যে আজকে আমার শরীর খারাপ, আজকে যাইতে পারবো না। টিচারের সে লেখাপড়া করে নাই, টিচারকে বলবে যে স্যার কালকে আমার মায়ের অনেক কাজ ছিল, আমি মাকে সাহায্য করছি কিন্তু আমি লেখাটা ঠিক মতো পড়তে পারিনি। এই যে অজুহাত, আমরা যদি অজুহাতের এই দুরারোগ্য ব্যাধি থেকে নিজেদেরকে নিষ্পৃহ করতে পারি এবং আমরা যদি আমাদের কাজের দিকে মনোযোগ দেই তাহলে আমরা সফল হব। আর অজুহাত আমাদেরকে সে সফল হতে দেয় না। এটি কততম বই আপনার? আমার এটা বই হচ্ছে 667তম বই। তার মানে এই বই মেলায় 65টা প্রকাশনীতে আমার 665 নাম্বার বই প্রকাশিত হয়েছে। আর এটা হচ্ছে 555 নাম্বার বই আমার। এটা আগের বই, কিন্তু আমি চাচ্ছি যে মানুষ বই মেলায় আসুক, মানুষ বই পড়ুক। বই পড়লে মানুষের হৃদয় বৃত্তি জাগ্রত হবে এবং বই পড়লে আমাদের আজকের ছেলে মেয়েরা যেমন মোবাইল, সংস্কৃতি, গেমিং, এই যে ডিজিটাল মিডিয়ার প্রতি আকৃষ্ট হওয়া, আমরা দেখেছি যে ছেলে মেয়ে বই পড়ে সে কিন্তু মোবাইলের প্রতি আসক্তি না। আমাদের এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে যে মাদকাসক্তি, অপসংস্কৃতি, মোবাইল, ইন্টারনেট, এগুলাতে ছেলে মেয়ে যদি কম সময় দেয় আর ছেলে মেয়েরা যদি বইয়ের দিকে আকৃষ্ট হয় তাহলে সে ছেলে মেয়ে কিন্তু সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। আমরা চাচ্ছি তারা বইমুখী হোক, তারা মোবাইল, ইন্টারনেট, সংস্কৃতির পাশাপাশি তারা বইয়ের প্রতি বেশি যেন মনোযোগ দেয়, আমি সে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025-এ। আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমি সেই লাইনটি বলতে চাই, আগুনে পোড়ালে কিছু তো থাকে, কিছু তো রাখে। মানুষে পোড়ালে কিছুই থাকে না, কিছুই রাখে না। খাখা বিরান আমার কেহ নাই। আপনারা তো জানেন এটি কার লাইন। প্রিয় দর্শক, আগুনের মলাটি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরো একজন অতিথি, আমরা কথা বলব। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি ফারজানা ইসলাম বলছিলাম। আমি আমার লেখা 2টি বই নিয়ে কথা বলতে চাচ্ছি।
একটা হলো আমার চোখে দেখা বাংলাদেশ, একটি হলো দমন পীড়নের 15 বছর। আসলে দমন পীড়নের 15 বছরে যেটাতে আমি তুলে ধরতে চেয়েছি সেটা হলো ডিজিটাল যে ব্লগ কিংবা ব্লগার তারা আমাদের কি ধরনের সমাজে একটা মানে সৃষ্টি করছে ভালো এবং মন্দের, সেটার কিছু অংশ আমার বইয়ের চিত্রে আছে। এছাড়া যেটা আছে সেটা হলো আমরা যে জুলাইয়ের 5ই আগস্টের পরে যা দেখে আসছি সে তার কিছু বিষয় নিয়ে আমার বইয়ে আলোচনা করা আছে। কততম বইটি আপনার? আমার চোখে বাংলাদেশ এটা প্রথম এবং দমন পীড়নের এটা দ্বিতীয়, দুটাই আমার প্রথম প্রকাশ। দমন পীড়ন নিয়ে আপনি লিখেছেন আমার চোখে বাংলাদেশ এবং দমন পীড়ন, তার মানে আপনি আসলে যে গত 16 বছরের যে দানবীয় শাসন, সেই শাসনের ফ্যাসিস্ট শাসন নিয়ে আপনি বই লিখেছেন। জি, তো আপনার কি এবছরের বইমেলা কোনো দিক দিয়ে ভিন্ন মনে হচ্ছে কি, না কি ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে আপনার কাছে? আমার কাছে তেমন কিছু মনে হয়নি, বরং আমার মনে হয়েছে আমি খুব স্বাধীনতার সাথে ঘুরতে পারছি, স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতার সাথে বলতে পারছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমার প্রচন্ড ভার, আমার উপরে যে ভারটা ছিল, আমার ভেতরে যে শব্দটা ছিল, সেটা এখন আমি খুব সহজেই প্রকাশ করতে পারছি। এটাই। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রয়েছি আমাদের লেখক পাঠকের মিলন মেলা অমর 21শে গ্রন্থমেলা 2025। আমরা একজন লেখিকার সাথে কথা বলছিলাম, তার লেখা নিয়ে কথা বলছিলাম। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা প্রতিদিনই যুক্ত হচ্ছি ঠিক বিকেল 5টায়, এবং যে বিষয়টা আপনাদের জানিয়ে দিতে চাই যে আর মাত্র একটি দিন গেলেই কিন্তু 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং যেহেতু ভাষার মাস ফেব্রুয়ারি চলছে, আমরা সকল ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। আমার সেই লাইনটি মনে পড়ে যাচ্ছে, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে, কিন্তু আমরা সেই গানটিও গাইতে পারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন লেখক, আমরা কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাকে সাদর আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি আলমগীর কবির, অ্যাক্টর প্লাস রাইটার। আমি এবার অমর 21শে বইমেলায় নিয়ে এসেছি রক্তাক্ত 36 জুলাই। এখানে আমার একটা কথা আছে, ছাত্র জনতার বুকে গুলি করে ক্ষমতায় টিকে থাকা যায় না, ফ্যাসিস্টরা তা জানে না, কারণ ক্ষমতা চিরস্থায়ী না। প্রিয় দর্শক, আমি 64-65 সাজি প্রকাশনীতে প্রকাশ করেছে আমার এই বইটা। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা 1 থেকে 36 দিনের যে জুলাই বিপ্লবটা, সেই জুলাই বিপ্লবের যে ঘটনা, মানে 1 থেকে 36 দিনের টোটাল ঘটনা আমি তুলে ধরতে পেরেছি এবং ধরেছি। আমার রিকোয়েস্ট, আপনারা রক্তাক্ত 36 জুলাইটা কালেক্ট করে পড়বেন। আপনারা আমার অনুপ্রেরণা, আপনারাই আমার সবকিছু। আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আগামীতে লিখতে পারবো, জানতে পারবো। আমার ভুলভ্রান্তি হলেও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি নতুন লেখক, আমি সাহস করে লিখেছি রক্তাক্ত 36 জুলাই। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা 21শে বইমেলায় আসুন, বইটা নিন, বইটা পড়েই আপনাদের মতামত জানাবেন। আর আমার আরেকটা বই আছে, এটা গতবার পাবলিশ হয়েছিল, গভীর প্রেম। যুক্তি আর উক্তিতে কখনো জীবন চলে না, জীবন চালাতে প্রয়োজন হয় গভীর প্রেমের। আর আমি সেই গভীর প্রেম নিয়ে এসেছি এবার অমর 21শে বইমেলায় সাজি প্রকাশনীতে। গভীর প্রেম শুধু একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে সীমাবদ্ধ না। এটা একটা ছেলে যখন ঢাকাতে এসে লেখাপড়ার জীবন শুরু করে, তার জীবনটা কেমন হয়, একজন বান্ধবী তার বান্ধবীর প্রতি স্যাক্রিফাইস, বাবা তার মেয়ের প্রতি কতটা গভীর প্রেম, বন্ধুর প্রতি গভীর প্রেম, এই একটা সামাজিক জীবন কাহিনী নিয়ে তুলে ধরেছে গভীর প্রেম। কেমন লাগছে বছরের বইমেলা? আলহামদুলিল্লাহ, যে এ পর্যন্ত যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি। নতুন লেখক হিসেবে দর্শক আসছে, বই কিনছে না তা না, বই কিন্তু কিনছে, বই পড়ছে, এবং বই যে জ্ঞানের প্রতীক তা আমরা বুঝতে পারছি, বই ভালো কাটতেছে। আমি অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ফাগুনের মলাটে অতিশী ম্যাম আপনাকে এবং দেশ টেলিভিশনকে। যদি বলি যে নিজের লেখা ছাড়া কার লেখা পড়তে খুব ভালো লাগে, কার লেখা পড়া হয়? আমি বেসিক্যালি ছোটকালতে হুমায়ুন স্যারের খুবই ফ্যান। হুমায়ুন স্যারের কোন লেখাটি সবচেয়ে প্রিয়? হিমুটা সবচেয়ে বেশি পড়ছি। ন্যাচারালি আমি তার নাটকগুলি বেশি দেখতাম, অয়মাই, বহুবি, আজ রবিবার, এই নাটকগুলি শেষ, কোথাও কেউ নেই, এইগুলি আমি খুবই পছন্দ করি। আপনার ধন্যবাদ। দর্শক, আমরা হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে কথা বলছিলাম, এবং হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে কথা বলতে বলতে আমি একদম চলে যাচ্ছি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। আমাকে আজকে বিদায় নিতে হচ্ছে, আমার ঘড়ির কাঁটা বলছে আমার সময় শেষ। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামীকাল ঠিক একই সময় দেশ টেলিভিশনের পর্দায় ফাগুনের মলাটে হাজির হয়ে যাব ঠিক বিকেল 5টায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন। যে
বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, সখী হৃদয় কোমল নরম কার অনাদরে আজ ঝরে যায়। কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না চায়। সুখে আছো যারা, সুখে থাকো তারা, সুখের বসন্তে সুখ হোক সারা। আবৃত্তি করছিলাম বসন্তের একটি কবিতা। বসন্ত তো প্রকৃতিতে বিরাজমান। বইমেলা প্রাঙ্গণে বসন্তের হাওয়া বইছে, রয়েছে ফাগুনের মলয় বাতাস। প্রিয় দর্শক, এই সুন্দর বসন্তময় একটি বিকেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বইমেলাকে ঘিরে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন ফাগুনের মলাটে। বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছি আমরা দেশ টেলিভিশনের পর্দায়। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, প্রতিদিন ঠিক বিকেল 5টায় আমরা হাজির হয়ে যাচ্ছি ফাগুনের মলাট নিয়ে আপনাদের সামনে, এবং আজও তার ব্যতিক্রম নয়। মেলার আজ 19তম দিন। 19তম দিনে আমরা রয়েছি এবং 19তম দিনের যে চিত্র সেটি আমি নিশ্চিত যে আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন আমাদের ফাগুনের মলাটের মধ্য দিয়ে। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা কথা বলি তাদের প্রত্যাশা নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে তারা কি ভাবছেন সেই সকল বিষয় নিয়ে। এছাড়াও বইমেলাতে আমরা তুলে ধরি সকল চিন্তা ভাবনার কথা। আসন্ন বাংলাদেশে আসলে তরুণদের লেখা কতটা আসছে সে বিষয়ে আমরা আলোচনা করছি। তরুণদের কথা যেহেতু বলছি, সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিতে চাই এবছরের বইমেলার প্রতিপাদ্যটি। বছরের বইমেলার প্রতিপাদ্যটি যেটি নির্ধারণ করা হচ্ছে সাম্প্রতিক ঘটে যাওয়া জুলাইয়ের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, জুলাইয়ের গণ অভ্যুত্থান, এটি হচ্ছে বছরের বইমেলার প্রতিপাদ্য। এবং 52 চেতনা, সাথে রয়েছে 24 প্রেরণা, এই দুটিকে নিয়েই এগিয়ে যাচ্ছে বছরের অমর 21 গ্রন্থমেলা, আমাদের প্রাণের মেলা, লেখক পাঠকের মিলন মেলা, অমর 21 গ্রন্থমেলা 2025। 52 চেতনা কেন না? 52 চেতনা বাঙালির জাতিসত্তার মূল ভিত্তি বলে আমি মনে করছি। বাঙালির যে ভাষা আন্দোলন রয়েছে, যে স্বর্ণোজ্জ্বল ইতিহাস, যাদের রক্ত ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, সেই সকল ভাষা শহীদদের প্রতি দেশ টেলিভিশন গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি 24-এর সকল শহীদদের, যে শহীদদের চরম সাহসিকতার ফলস্বরূপ আমরা পেয়েছি নতুন বাংলাদেশের নতুন প্রেক্ষাপট। নতুন বাংলাদেশে আপনাদের সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং ফাগুনের মলাটে যেমনটি বলছিলাম আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন একজন লেখক, কবি, গীতিকার। আমরা তার সাথে কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ আপনাকে। আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি নক্ষত্র, এই বইটি আসলে কি নিয়ে? এটা কি কোনো কবিতার বই? এটা একটি আমার লেখা কবিতার বই। এখানে ভাষা নিয়েও লেখা কবিতা রয়েছে, আগুন নিয়েও লেখা, মানে ইত্যাদি ভ্যারাইটিস কবিতা আছে এখানে। এটি কততম প্রকাশনা আপনার? এটা আমার প্রথম প্রকাশনা এবং প্রথম বই প্রকাশ পেয়েছে বইমেলাতে, অনুভূতিটা কেমন? অনুভূতি তো অবশ্যই, এটা আমি আমার বলে বোঝাতে পারছি না, অনেক আনন্দের ব্যাপার। আমরা কি কোনো কবিতা শুনতে পারি আপনার বই থেকে? একটা কবিতা আমি, মানে আসলে আমার তো কবিতা আবৃত্তি করার অত কণ্ঠ নাই, তবু আমি চেষ্টা করব। আমার কবিতার নাম বাংলা ভাষাতেই। এই ভাষাতেই শুনি পাখির ডাক, এই ভাষাতেই ফুটে শিশুর বাক, এই ভাষাতেই বাজে বাঁশির রাগ, এই ভাষাতেই কাটে মনে দাগ। মাকে ডাকি এই ভাষাতেই, গান কবিতা এই ভাষাতেই, গল্প নাটক এই ভাষাতেই, স্বপ্ন দেখি এই ভাষাতেই। এই ভাষাতেই লেখাপড়া, এই ভাষাতেই কর্ম করা, এই ভাষাতেই জীবন গড়া, এই ভাষাতেই গর্ব করা। ভাষার সহিত এই ভাষাতেই, গণ অভ্যুত্থান এই ভাষাতেই, স্বাধীনতা এই ভাষাতেই, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই ভাষাতেই। ভীষণ সুন্দর। কেমন লাগছে বছরের বইমেলা? অনেক সুন্দর লাগছে, ঘুরে ঘুরে দেখলাম সব পাঠক। কোনো ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে কিনা? ভিন্নতার মধ্যে হ্যাঁ অনেক ভালোই লাগছে, মানে পাঠকের আগমন অনেক বেশি মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা, অমর 21 গ্রন্থমেলা 2025 মেলার আজ 19তম দিন। আমরা তো বসন্তকে বরণ করছি, এই তো 7 দিনও হয়নি, তবে বসন্তকে বরণ করে নিলেও বসন্ত কিন্তু থাকবে আমাদের সাথে 2 মাস। অর্থাৎ প্রকৃতিতে আসলে রঙিন পাতার যে সুন্দর একটি প্রকৃতি আমরা দেখতে পাবো, সেই প্রকৃতির ছবি কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এবং বসন্ত বরণ করে নিচ্ছি। এবং সামনে কিন্তু রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, এবং 21 ফেব্রুয়ারিকেও আমরা বরণ করে নিতে যাচ্ছি খুব শীঘ্রই। প্রিয় দর্শক,
ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সাথে। আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থ মেলা 2025-এ। এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে ফাগুনের মলাটে। হাতের যে বইটি শ্রেষ্ঠ জ্যোতিষমান, বইটি কি নিয়ে? এটা কি কোনো উপন্যাস নাকি কবিতার বই? গল্প গ্রন্থ। এটা হচ্ছে কোনো নতুন হলো, জাগতিক থেকে বেরিয়েছে, 551 এবং 12 নম্বর স্টলে এটা পাওয়া যাচ্ছে। এবছর আমার আরেকটি বই বেরিয়েছে, অতঃপর চাঁদের পাহাড়। ওটা হচ্ছে একটি কাব্যগ্রন্থ ছিল। তো এটা থেকে আমি ছোট্ট করে শ্রেষ্ঠ জ্যোতিষমান হচ্ছে 8টি গল্প আছে। তো আমি শ্রেষ্ঠ অবশ্যই। দরজা ভেদ করে আলো আঁধারের খেলা, আর প্রতি মুহূর্তের মনোমুগ্ধকর আলোকে ভিজতে থাকে নতুন গ্রহের নতুন প্রাণ। প্রাণ প্রাচুর্যে কৈটুম্ব সত্য জাগতিক প্রাণ। পাখি ডাকে পৃথিবীর শেকড়ে প্রাণী প্রত্যাবর্তন, অনিচ্ছা নির্বাসন। এ যেন প্রত্যাবর্তন। ভীষণ সুন্দর। এটি কততম প্রকাশনা আপনার? এটা হচ্ছে আমার পঞ্চম প্রকাশন। আপনি পঞ্চম প্রকাশনা যেহেতু বলছেন, সেহেতু তো অনেকবার বইমেলাতে আপনার দেখা হয়েছে, আসা হয়েছে। এবছরের বইমেলা কি কোনো দিক দিয়ে ভিন্ন মনে হচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই একটু পরিবর্ধন, সংস্কার, সংযোজন, মানুষের চিন্তা চেতনায়, ভাবাদর্শে জায়গা তৈরি হয়েছে, যেটা আমাদের একটি জাতীয়ভাবে আমাদেরকে নতুন একটি পরিমার্জিত জীবন ব্যবস্থা কিংবা জীবন দর্শনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যেটা আমি বলতে চাচ্ছি 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী অংশটাকে বোঝাতে চাচ্ছি। নিজের বই ছাড়া কার লেখা পড়তে খুব ভালো লাগে বইমেলাতে? আমার আসলে যদি কাব্যর দিকে বলতে চাই, আমার ডক্টর হুমায়ুন আজাদের লেখা অসম্ভব ভালো লাগে। তার লেখাগুলি আমি যখন পড়ি ভীষণভাবে অনুপ্রাণিত হই। আমি যখন সবকিছু ভেঙে পড়ে প্রথম পড়েছি, তারপর থেকে আমার মনে হয়েছে যে এই লেখাগুলি কিংবা এই ধরনের লেখা কিংবা তার যে গল্প গ্রন্থ কাব্য আছে, কাব্যগ্রন্থগুলো আমার কাছে ভীষণভাবে টানে। এবং এক ধরনের যে মানুষের যাপিত জীবনের যে পরিবর্তন, যে সবকিছু ভেঙে পড়ে, মানুষের জীবন ব্যবস্থা ভেঙে পড়ছে, তাদের যাপিত জীবনের যে প্রবাহ সেটা ভেঙে পড়ছে। আমরা বাহ্যিকভাবে হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু ভেতরে যে কাঠামো পরিবর্তন হয়ে নতুন একটি জীবনের পদার্পণ করছে, সেটা একটা উপলব্ধির জায়গা ভীষণভাবে একটি নাড়া দেয়। তার লেখা ছাড়া অন্য কারো লেখা ওই রকম ভাবে আমি আসলে উপলব্ধির জায়গাটাকে আমাকে নাড়া দেয়। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং কথা বলবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি ফাগুনের প্রকাশকদের সাথে। পড়ছে আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর। কার লাইনটি দর্শক আপনারা কি বলতে পারবেন? আমি বলে দিচ্ছি, লাইনটি হচ্ছে তরুণ লেখক সাদাত হোসেনের লাইন। এবং আমরা আসলে যে সাদাত হোসেনের লেখা নিয়ে আমরা আসলে প্রতিদিনই কিন্তু ফাগুনের মলাটে কোনো না কোনো বার আসলে উঠেই আসছে সাদাত হোসেনের কথাটি। আসলে তরুণ লেখক এবং আসলে এরকম তরুণ লেখক বাংলা সাহিত্যে আরো উঠে আসুক, সেটি আসলে আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, যেমনটি বলছিলাম, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আপনাকেও স্বাগত ফাগুনের মলাট থেকে। আমার নিজের পক্ষ থেকে আরেকটি ব্যাপারে স্বাগতম জানাই এই জন্যে যে প্রতি বছর এই ফাগুনের মলাট আমাকে এখানে খুব আপন করে টেনে নেয়। ধন্যবাদ, ধন্যবাদ। আপনার হাতের যে বইটি রয়েছে পড়ন্ত বিকেলের কাব্য, অবশ্যই এটা একটি কবিতার বই। এটা কি তাহলে? উপন্যাস। তাহলে এই এরকম একটি নামকরণ কেন করা হলো, পড়ন্ত বিকালের কাব্য? নামকরণের বিষয়টি জানতে চাইব। বিষয়টি হলো, আসলে আমরা পড়ন্ত বিকেল বলতে সাধারণ মানুষরা বুঝি যে অস্তমিত বিকেল বা বিকেলে সূর্য ডোবার বিকেল। কিন্তু আসলে আমার ভাবনায় যে সমস্ত কিছুর মধ্যে একটা পড়ন্ত বিকেল আছে। আপনার 70 বছরের একটা বিল্ডিং আছে, যা রং খসে পড়ছে বা সিমেন্ট খসে পড়ছে, এটা কিন্তু ওই বিল্ডিংটার পড়ন্ত বিকেল। আবার আপনার 70 বছর বয়স, আপনার কিন্তু জীবনের পড়ন্ত বিকেল। তো এখন আমি আমার এখানে একটা জীবনের পড়ন্ত বিকেল সম্পর্কে আমি বলেছি। এবং জীবনের পড়ন্ত বিকেলে কারো হাসি, আনন্দ, তামাশা, আড্ডা, অট্টালিকা আসতে পারে। আবার অনেকের দুঃখ, বেদনা, কষ্ট, বিষণ্ণতায় ভরে
যেতে পারে। আর মূলত যে বিষয়টা আমি এখানে দুটো জিনিস দেখিয়েছি, সেটা হচ্ছে যে বর্তমান প্রজন্মে একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে আমাদের সন্তানেরা, আমাদের এই তরুণ তরুণীরা এই দেশ ছেড়ে, মাটি ছেড়ে, মাতৃভূমি ছেড়ে, মায়ের টান ছেড়ে এরা বিদেশগামী হয়ে যাচ্ছে নিজের ক্যারিয়ার গড়ার জন্য। এই যে মা বাপকে ছেড়ে চলে যাচ্ছে, এই মা বাপ একরকম আমার মনে হয় যে এরা বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে। এই যে মা বাপের, অনেক মা বাপ ভাবে যে আমার ছেলে ক্যারিয়ার করবে ভালো, কিন্তু অনেক মা বাপ আছে, বেশিরভাগ আমার চোখে দেখা, যে তারা চোখের জল ঝরাচ্ছে, কাঁদছে, হ্যাঁ, কষ্ট পাচ্ছে, তারপরেও ছেলের দিকে তাকায় তার ক্যারিয়ার করতে হবে, সে চলে আসছে। তার মা ওই হাসানরে ডেকে আর ওই মাহমুদরে ডেকে তার খাটিয়া গোরস্থানে নিয়ে যাচ্ছে, আর ওই ছেলে কোনো সমুদ্র সৈকতে ছেলে মেয়ে নিয়ে আনন্দ করছে। এই যে নতুন ট্রেন্ড, দেশ মাতৃকা ছেড়ে, এই যে মেধা ছেড়ে, মেধা শূন্য হয়ে যাচ্ছে একদিকে আমাদের দেশ, অন্যদিকে আমাদের মা বাপেরা যে কষ্ট দুঃখ তাদের ক্যারিয়ার গড়ার জন্য চলে যাচ্ছে, এই যে দুইটার সংমিশ্রণ, এইটাই আমি এই ওই মা বাবার পরন্ত বিকেলে আমি দেখাতে চেয়েছি। তবে পাঠকদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আমার প্রতিটি বইতে একটা মেসেজ থাকে। এখানেও একটা চমৎকার মেসেজ আছে তরুণ তরুণীদের জন্য এবং বাবা মায়ের জন্য। তারা চমৎকার একটা মেসেজ পেয়ে যাবে এবং এখান থেকে তারা অনেক কিছু জানতে পারবে। আর দেখেন, আমাদের দেশে এই যে বাবা মারা এই যে কষ্ট পাচ্ছে, এই জিনিসটা কারোর মধ্যে ফিল নাই। তারা দেশ মাতৃকা ছেড়ে এই যে চলে যাচ্ছে বারবার, তাদেরকে দেশে রেখে দেশের সম্পদ বাড়ানো, দেশের মেধা বাড়ানো এবং বাবা মায়ের, আমার কথা হচ্ছে যে তোমার এত ক্যারিয়ার কি দরকার। জি জি জি, এটি কততম প্রকাশন আপনার? এটা আমার চতুর্থতম প্রকাশন। চতুর্থতম প্রকাশন। কেমন লাগছে বছরের বইমেলা? আসলে আমাদের তো আসলে ওই আমরা সবাই উৎসব মুখর মানুষ, আমরা উৎসব পছন্দ করি, কিন্তু আমাদের সেই জায়গার খুব ক্ষীণ। তো এরকম বইমেলা যখন আসে তখন আমাদের আরেকটা উৎসবের দিন তৈরি হয়। তো সেই হিসাবে আমরা সবাই আসে। বইমেলা তো আমাদের একটা প্রাণের মেলা। অবশ্যই, একদমই। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21শে গ্রন্থমেলা 2025-এ। আমরা স্মরণ করছি প্রেমদ্রোহের কবি হেলাল হাফিজকে। হেলাল হাফিজের শূন্যতা কিন্তু এই বইমেলা প্রাঙ্গণে আমরা যে আসলে অভাবটি বোধ করছি, সেটি কিন্তু আসলে ভাষায় প্রকাশ করবার মতো নয়। আপনাদের কি হেলাল হাফিজের সেই লাইনটি মনে আছে? হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি, নয়তো গিয়েছি ফিরে, থাক না ছোপদে অস্পষ্টতা, কে কাকে গেলাম ছেড়ে। হেলাল হাফিজের লাইনটি। এবং যে বিষয়টি আপনাদের জানিয়ে দিতে চাই, যে ছোট ভাষার মাস চলছে, আমাদের প্রেমদ্রোহের কবি হেলাল হাফিজ কিন্তু মরণোত্তর 21শে পদক পেয়েছেন। আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের কবিকে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আরো একজন অতিথি, আমরা কথা বলব। ওয়ালাইকুম আসসালাম, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি ডক্টর মাহবুবা আক্তার, প্রফেসর, সরকারি বাংলা কলেজ, প্রাণীবিদ্যা বিভাগ। আমার দুইটা বই এখানে হয়েছে। আমি একটা গল্পের বই, একটা কবিতার বই বের হয়েছে। বই দুটো কি আপনার কততম প্রকাশনা? বই দুটো নাকি প্রথম প্রকাশন? প্রথম প্রকাশন। এখানে একটা গল্পের বই আছে, একটা মানে নিম্ন মধ্যবিত্ত রংধনু চমেক এবং জীবন ও প্রেমের কবিতা। রংধনু চমেক কবিতা গল্পটি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছোট মেয়ের সংগ্রামী জীবনে কি হয়েছে, ছোটবেলা থেকে বড় হয়ে এই পর্যন্ত কিভাবে সংগ্রাম করে জীবন পর্যন্ত আসছে, তার পুরো কাহিনার চিত্রটা, এটা পুরো রিয়েলিটি, একটা জীবনের সত্য ঘটনা এবং এটা রিয়েলিটি। আমি পড়লে আমার মনে হয় না কেউ মানে দেখে যাবে। কেমন লাগছে বছরের বইমেলা? অবশ্যই খুবই ভালো লাগছে। আমি আপনার সাথে এখানে বসতে পারে আরো ভালো লাগছে। দেশ টিভিকেও ধন্যবাদ দিচ্ছি। আর আরেকটি বই হলো জীবন ও প্রেমের কবিতা। এইটা হলো জীবনের সাথে যে প্রেম না থাকলে জীবন থাকে না, জীবন না থাকলে প্রেম থাকে না, এই জন্য বইটির নামকরণ করা হয়েছে। এবং এখানে বিভিন্ন ছোঁয়া আছে, জীবনের প্রতিটা ছোঁয়া আছে, প্রেম, ভালোবাসা, দুঃখ, যুদ্ধ, সব কিছুই আছে এখানে। ভালোবাসা প্লাস আনন্দ সবকিছু মিলে আজকালকার যে তরুণ সমাজ এক অধঃপতনে যাচ্ছিল তাদের নিয়ে, এবং তারা যে অনেক কিছু দাঁড়াতে পারে, করতে পারে দেশের জন্য, তাদের নিয়ে যে কবিতাগুলো, তাদের কথাগুলি এখানে তুলে ধরা হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। বইটির জন্য শুভকামনা। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সাথে। আমরা রয়েছি আমাদের প্রাণের মেলা অমর 21শে গ্রন্থমেলা 2025-এ। ফাগুনের মলাটে কথা বলতে বলতে, বই নিয়ে জানতে জানতে, কবিতা শুনতে শুনতে আমাকে একটি বিরতিতে চলে যেতে হচ্ছে। সময় হয়ে গেছে একটি ছোট বিরতি। ফিরে আসছে, আমাদের সাথেই থাকুন।
রজনী দীর্ঘ বরষ মাস আবৃত্তি করছিলাম কবিগুরু রবি ঠাকুরের একটি গানের লাইন। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি বইমেলার বিশেষ আয়োজন ফাগুনের মলাতে। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন, সরাসরি যুক্ত আছি বইমেলার প্রাঙ্গণ থেকে। মেলার আজ 19তম দিন। 19তম দিন আমরা রয়েছি ফাগুনের মলাটে, কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। দর্শক, প্রাণের মেলা কিন্তু আজ বেশ জমজমাট। যতই মেলার দিন গড়িয়ে যাচ্ছে, আমরা যতই শেষের দিকে চলে যাচ্ছি, মেলা কিন্তু আরো তত জমে উঠছে, ভরে উঠছে। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আরো একজন অতিথি, আমরা কথা বলব। স্বাগত জানাচ্ছি আপনাকে ফাগুনের মলাটে। আসসালামু আলাইকুম আপু। তার হাতের যে বইটি দেখতে পাচ্ছি, আমি তো বইটি দেখতে পারি কি, নির্বিশঙ্ক ইনতিশে তাবাসসুমের বই। বইটির প্রচ্ছদ আমি দেখিয়ে দিতে চাই, খুব সুন্দর একটি প্রচ্ছদ। বইটি আসলে কি নিয়ে? এটি কি কোনো কবিতার বই? জি, এটা কবিতার বই, নির্বিশঙ্ক অর্থ অকুত ভয়। আমি আমার এই বইটিতে প্রেম এবং প্রতিবাদ উভয় নির্ভয় প্রকাশ করেছি। এর জন্য আমার বই। প্রেম এবং প্রতিবাদ একসাথে কেন? আসলে আমি প্রতিবাদ নিয়ে লিখতেই পছন্দ করি এবং প্রেম এটি নিয়েও লিখতে পছন্দ করি। মানুষ মূলত প্রতিবাদের চেয়ে প্রেম জিনিসটাকে বেশি পছন্দ করে, এর জন্য আমি প্রেম প্রতিবাদ বই রেখেছি আমার। কততম বই এটি? এটা আমার প্রথম বই। তাহলে তরুণী লেখিকা আমি বলবো, প্রথম বই, বইমেলাতে প্রথমবার বই প্রকাশ পেয়েছে, ভিন্ন রকম বিশেষ অনুভূতি হবার কথা। কেমন লাগছে? আসলে অসাধারণ আমার অনুভূতি। আর আমি আমার ভার্সিটি থেকে, বিউপি থেকে অনেক সাপোর্ট পাচ্ছি। আমার সিনিয়র জুনিয়র ব্যাচমেট সবাই আসছে। আসলে অসাধারণ অনুভূতি, আমি আসলে বলে ব্যক্ত করতে পারবো না। পাঠক সারাতে আপনি খুব সন্তুষ্ট, এবং কেমন লাগছে বছরের বইমেলা? আমার কাছে তো আসলে এই অনুভূতিটা নতুন। এর আগে সবসময় পাঠক হিসাবে এসেছি, এবার লেখিকা হিসাবে আসলাম। সবচেয়ে ভালো লাগছে আমার টিচার্স যারা, তারা আসছে, দোয়া দিচ্ছে। অসাধারণ। আমরা কি কোনো লাইন শুনতে পারি কবিতার? ওকে, আমরা শুনি। কবিতার শেষ 4টি লাইন আবৃত্তি করছি। ঘুরিয়ে দিবি দৈত্য দানব, উড়িয়ে দিবি সকল ভয়, একটি বীরের মৃত্যু থেকেই লক্ষ বীরের জন্ম হয়। এটি জুলাই বিপ্লবে লেখা আমার কবিতা। আবু সাইদের মৃত্যুর পরে আমি এটি লিখেছিলাম। ধন্যবাদ আপনাকে, এবং প্রথম বইটির জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রয়েছি প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025। মেলার আজ 19তম দিন। 19তম দিনে আমরা রয়েছি, এবং মেলার সার্বিক চিত্র আমি নিশ্চিত যে আপনারা ফাগুনের মলাটের মধ্য দিয়ে টিভির পর্দায় দেখতে পাচ্ছেন। এবং ফাগুনের মলাটে আমরা প্রতি বছরই কিন্তু আমাদের প্রত্যাশার কথা বলে থাকি, এবং এবছর যে প্রত্যাশার কথা আমরা বলছি সেটি হচ্ছে যে আমরা নতুন লেখা দেখতে চাই। আমরা চাই যে বাংলা সাহিত্য আরো সমৃদ্ধ হোক, বাংলা সাহিত্যে আরো নতুন লেখা আসুক, এবং সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন প্রকাশকদের সাথে কথা বলছি, আমরা যখন লেখিকাদের সাথে কথা বলছি, লেখকদের সাথে কথা বলছি, আমরা কিন্তু তখন দেখতে পাচ্ছি যে জুলাইয়ের গণঅভ্যুত্থানকে নিয়ে প্রচুর লেখা কিন্তু এবছর বইমেলাতে এসেছে, এবং এটি অত্যন্ত প্রশংসনীয় একটি বিষয়। আমরা এই ধরনের নতুন লেখককে সাধুবাদ জানাই। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে। অভিনন্দন। আপনার হাতে যে বইটি রয়েছে ডান পিঠে, এই বইটি আসলে কি? এটা কি কবিতার বই নাকি উপন্যাস, সেটি জানতে চাইছি। কবিতার কবিতার বই। কবিতাগুলো আসলে কি নিয়ে? কোনো নির্দিষ্ট কোনো গণ্ডিসীমায় রয়েছে কিনা? কবিতাগুলোতে দেশপ্রেম পাবেন, অন্যায়ের উপর যে অন্যায়ের প্রতিবাদ পাবেন, রোমান্টিকতা পাবেন, এখানে পাবেন সাম্যের কথা, এখানে পাবেন নির্যাতিত জনতার কথা, এখানে পাবেন দেশে আমাদের মানবিক গুণাবলীর অবক্ষয়ের কারণে আসলে আল্লাহ প্রদত্ত কিছু শাস্তি আসে। যেমন ধরেন কিছুদিন আগে ঘটে গেল করোনা বা এরকম মহামারী, ওই কথাগুলো পাবেন হচ্ছে দেশাত্মবোধের কথা পাবেন। তো আসলে দেশ নিয়ে বা দেশপ্রেম নিয়ে আপনি আমাদের সমাজ নিয়ে, সমাজের যে সকল বিষয় নিয়ে আপনি লেখার চেষ্টা করেছেন। কততম বই এটি আপনার? এটি আমার প্রথম বই। আসলে আমি বই প্রকাশ করব ঠিক এই জন্য আমার লেখার ছিল না। আমি 19 সাল থেকে লেখা শুরু করি। আমার মধ্যে বিবেকে হঠাৎ করে একটা বিষয় জাগ্রত হয় যে আমার চোখের সামনে একটা বিষয় ঘটে গেছে, এটা আমার কাছে মনে হয়েছে এটা অন্যায়। আমি ওই চোখের সামনে ঘটে যাওয়া বিষয়টাকে আমার মতো করে আমি লিখেছি। ঠিক এরকম আমার ম্যাক্সিমাম কবিতাই ধরেন হচ্ছে প্রথম থেকে 42তম পৃষ্ঠা পর্যন্ত ম্যাক্সিমাম কবিতা হচ্ছে চোখের সামনে ঘটে যাওয়া বিষয়গুলোকে তুলে ধরা, কল্পনাপ্রসূত লেখা না। ম্যাক্সিমাম ঘটনায় পটভূমি হচ্ছে চোখের সামনে যেগুলো ঘটে গেছে ওইগুলো। আপনি
জীবন থেকে বা জীবনের চোখের সামনে যা দেখছেন সেটি থেকে অনুপ্রেরণা নিয়ে লিখে থাকেন। কেমন লাগছে বছরের বইমেলা? ভালো ফিল করছি। আসলে এটা জীবনের একটা অন্যরকম একটা অনুভূতি, আমি প্রকাশ করতে পারছি না, যেহেতু এই বিষয়ে আমি একদম আমার জ্ঞান শূন্য। সাহিত্যটা এটা একটা মহাকাশের মতো, এখানে আমি একটা বালুকণা, এখানে আমার জ্ঞানটা খুব শূন্য, আমি ঠিক ভালো কিছু বলতে পারছি না। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21শে গ্রন্থমেলা 2025। মেলায় কিন্তু আমরা যখন পাঠকদের সাথে কথা বলছি, আমরা যখন লেখকদের সাথে কথা বলছি, বিশেষ করে তরুণ, আমি বলবো যে তরুণ লেখক পাঠকদের সাথে যখন কথা বলছি, তখন আমরা যখন তাদের জিজ্ঞেস করছি যে প্রিয় লেখকের নাম, তখন কিন্তু একজনের নাম কিন্তু বারবার করে এসেছে এবং সবচেয়ে বেশি এসেছে যার নাম, তিনি হচ্ছেন আমাদের জাদুকর, আমাদের কথা সাহিত্য হুমায়ুন আহমেদ স্যার। এবং আমরা আজকের এই বইমেলায় দাঁড়িয়ে আমরা কি বলতে পারি যে আজ যদি হুমায়ুন আহমেদ স্যার বেঁচে থাকতেন তবে কি অন্যরকম হতে পারতো এবছরের বইমেলাটি? আমরা কি নেসেরালি কিংবা হিমুর নতুন কোনো সংস্করণ দেখতে পেতাম, কিংবা আমরা কি জানতে পারতাম নবনীর পরবর্তী পরিণতি কি হয়েছিল, কিংবা কোথাও কেউ নির যে শেষ পরিণতি ছিল সেটা কি অন্যরকম হতে পারত? জি, আমরা কিন্তু আসলে হুমায়ুন আহমেদ স্যারের যে শূন্যতা, সেই শূন্যতা এই সাহিত্যের মেলায় গভীরভাবে অনুভব করছি। প্রিয় দর্শক, ফাগুনের মেলাটা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আপনার হাতের যে বইটি দেখতে পাচ্ছি, মানবিক মানুষ হই, মোহাম্মদ মুজিবুর রহমান প্রতীক, বইটি কিনে? জি, বইটি আসলে মানবিক, আমরা বিভিন্ন রকম কর্ম, কিন্তু আসলে আমরা স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আমাদের মানবিক হওয়া উচিত। আমরা সবসময় সদাচরণ সৎকর্ম সবসময় আমাদের করা উচিত। সকলের কল্যাণের মধ্যে নিজের কল্যাণ নিহিত। পবিত্র জীবন যার, সফল জীবন তার, এগুলা আমি মনে করি আমার সবসময় আমাদের মানুষ হিসাবে করা উচিত। এটা আসলে মনে করা উচিত মানুষ হিসেবে। কততম বইটি আপনার? এটা আমার 6ষ্ঠতম বই। কেমন লাগছে বছরের বইমেলা? জি, এবারে অবশ্যই আমার ভালো লাগতেছে। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও আমরা ইনশাল্লাহ সবসময় বই লিখে যাব। সবসময় আমার বিগত দিনও আরো 5টা বই বের হয়েছিল। এইগুলোই আমাদের এই যে বই, শান্তি ও মুক্তির চিরকল্যাণময় জীবন, জান্নাতি জীবন, প্রকৃত সত্যই সুন্দর, আত্মশুদ্ধিতে আত্মমুক্তি, পবিত্র জীবন যার, সফল জীবন তার। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21শে গ্রন্থমেলা 2025। মেলার আজ 19তম দিন যেমনটি বলছিলাম, এবং আমরা কিন্তু দর্শক চাই যে আপনারা মেলা প্রাঙ্গণে আসুন, নতুন বইয়ের গন্ধ নিয়ে নতুন বইটি একটু পড়ে দেখুন। কেননা নতুন বইয়ের গন্ধ নিলে যে অন্যরকম অনুভূতি পাওয়া যায়, সেই অনুভূতি কি আমরা পিডিএফ করে পাবো? আমি জানি যে বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, ইন্টারনেটের যুগ, আমরা আসলে এক নিমিষে চোখের পলকে চাইলেই একটি বই বা একটি পিডিএফ পড়ে ফেলতে পারি অনলাইন থেকে। তবে আসলে বইমেলাতে এসে, বইমেলার প্রাঙ্গণে এসে নতুন বইতে হাত বুলিয়ে, নতুন কাগজের ভাঁজে হাত বুলিয়ে নতুন বইয়ের গন্ধ নেবার যে বিষয়টি, সেটা কিন্তু আসলে অন্যরকম, এবং তার যে আনন্দ রয়েছে সেই আনন্দ কিন্তু কখনোই পিডিএফ এনে দিতে পারবে না। প্রিয় দর্শক, এই জন্যই কিন্তু আমরা প্রতিদিন আপনাদের বলছি যে আপনারা বইমেলা প্রাঙ্গণে আসুন, নতুন বই পড়ুন। প্রিয় দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাকেও কৃতজ্ঞতা, দেশ টিভির সকল দর্শক শ্রোতাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। তার বইটির নাম যেটা দেখতে পাচ্ছি, গুলিবিদ্ধ দেয়ালে গণতন্ত্র প্রেম। গণতন্ত্র এবং প্রেম একসাথে, দুটো শব্দ দেখতে পাচ্ছি একসাথে। এই বইটিতে যে লেখাগুলো প্রকাশিত হয়েছে, প্রতিটি কবিতাই দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সাহিত্য পাতায় প্রকাশিত, এবং প্রতিটি কবিতার মধ্যেই গণতন্ত্রের কথা আছে, পাশাপাশি প্রেমের কথা আছে। কারণ প্রেম ছাড়া গণতন্ত্র পূর্ণতা পায় না, আবার গণতন্ত্র ছাড়া প্রেমও পূর্ণতা পায় না। এই বইটি কততম বই আপনার? এটি আমার 67তম বই। জি। আপনি তো তাহলে অনেকগুলো বইমেলা দেখে ফেলেছেন জীবনের, প্রত্যক্ষদর্শী বলা যেতে পারে। এবছরের বইমেলা কি ভিন্ন মনে হচ্ছে কিনা কোনোভাবে? একটু ভিন্ন মনে হচ্ছে, কারণ আগে সেই আমেজটা নেই। কেন নেই? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে যেই উদ্বেলিতা ছিল, সেটা এখন হারিয়ে গেছে বললেই চলে। কারণ পাঠক এখন আর বই কিনতে চায় না। যেহেতু পাঠক বই কিনতে আসে না, সেক্ষেত্রে আসলে আমি বলবো যে সেই আমেজটা নেই, যে আমেজটা আমাদের
2003, 4, 5 সর্বশেষ 2020 পর্যন্ত কিন্তু ছিল এই আমেজটা। পাঠক যখন বই কিনে তখন কিন্তু আমেজটা থাকে, আর বই না কিনলে একরকমের মনে হয় যে মেলায় এসছি, ঘুরছি ফিরছি খাচ্ছি এরকম মনে হচ্ছে, কিন্তু আসলেই তো বইমেলায় সেরকম হওয়ার কথা না। বইমেলায় বই কেনা উচিত এবং বইমেলায় সত্যিকার অর্থে লেখকদের পাঠকদের একটা মিলন মেলা হওয়া উচিত, সেটি কিন্তু এবার একদমই দেখতে পাচ্ছি না। নিজের লেখা ছাড়া কার লেখা পড়তে ভালো লাগে? আমি সবচেয়ে বেশি পছন্দ করি আহমদ ছফা ভাইয়ের লেখা, এবং আমার প্রিয় খালাম্মা সুফিয়া কামাল খালাম্মার লেখা আমি পছন্দ করি, কারণ এই লেখালেখির যে সূত্রপাত সেখানে সবচেয়ে বড় অবদান এই দুজন মানুষের। আরো একজন মানুষ আছে যিনি দৈনিক ইত্তেফাকে আমার লেখা প্রথম প্রকাশ করেছিলেন, রকুনুজ্জামান খান দাদা ভাই, তার লেখা আমি প্রচুর পড়ার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থ মেলা 2025। মেলার আজ 19তম দিন। মেলায় কিন্তু আমরা বরণ করেছি ফাগুনকে, বসন্তকে। মেলায় বইছে বসন্তের মলয় বাতাস, সাথে রয়েছে ভালোবাসা দিবসের উষ্ণ অনুভূতি। এবং বসন্তের মলয় বাতাসে আমরা প্রকৃতিতে গাছে দেখতে পাচ্ছি রঙিন পাতা, সজীব পাতা, এবং এই রঙিন সজীব পাতার মধ্যে দর্শক আপনাদের জীবনও রঙিন হয়ে উঠুক, সতেজ হয়ে উঠুক, এটি আমাদের প্রত্যাশা। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। স্বাগত জানাচ্ছি আপনাকে। কৃতজ্ঞতা। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি দেশ টিভি পরিবারের সবাইকে। শান্তা ফারজানা, আপনার বইটির নাম হচ্ছে ইতি কল্পনা। বইটির সম্পর্কে আমাদের জানাবেন। বইটি কি কোনো উপন্যাস নাকি কবিতার বই? বইটি একটি গল্প গ্রন্থ, 11টি গল্প নিয়ে এই বইটি আমি লিখেছি। আমরা সবাই জানি যে কল্পনা চাকমা একটি বলিষ্ঠ কণ্ঠস্বর, পাহাড়ের পাদদেশে সে মানুষের মুক্তির জন্য কাজ করেছিল। কিন্তু কল্পনা চাকমাকে 1996 সালে কোনো এক কারণে তাকে অপহরণ করা হয়। এরপরে আজও পর্যন্ত তার পরিবারকে আর তাকে খুঁজে পায়নি। আমরা কেউ জানি না যে সে জীবিত আছে না মৃত আছে। এই যে তাকে যে হারিয়ে গিয়েছে একজন নারী কণ্ঠ, সে যে শেষ হয়ে গেল, এই দুঃখ এবং এই আবেগ থেকে আমি আসলে এই বইটা লিখেছি ইতি কল্পনা। এটি একটি আত্মকথনমূলক গল্প। কততম বইটি আপনার? 17তম বই। অনেকগুলো বইমেলার আপনি প্রত্যক্ষদর্শী। কেমন লাগছে বছরের বইমেলা? কোনো ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে কিনা? কৃতজ্ঞতা। এবারে বইমেলাটা অন্যরকম আমেজে ঘুরছে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় মবের শিকার হচ্ছে মানুষ। এটা আসলে আমরা সত্যিকার অর্থে আমরা শান্তিপ্রিয় মানুষ। বইমেলা আমাদের প্রাণের মেলা। আমরা কোনোভাবেই চাই না যে বইমেলায় কোনো হুল্লোড় হোক, মবের সৃষ্টি হোক। যদি কারো কোনো কমপ্লেন থাকে তারা অবশ্যই সুন্দরভাবে কমপ্লেন করবে, কিন্তু কোনো প্রকাশনী বন্ধ করে দেওয়া বা কোনো স্টলে গিয়ে হামলা করা, এটা আসলে আমরা সত্যিকার অর্থে চাই না। আমরা ভালোবাসা চাই, বইকে আমরা ভালোবাসি, তাই মেলায় আসি। আর কার বই পড়তে খুব ভালো লাগে? সুনীল গঙ্গোপাধ্যায় আমার অনেক ভালো লাগে, তার গল্প, আর আমি চেষ্টা করি মানুষের জন্য লিখতে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থ মেলা 2025। মেলায় আমরা রয়েছি, আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সামনে, এবং আসলে তারা যেটি বলছেন তাদের চিন্তা চেতনা আপনারা তো দেখতে পাচ্ছেন টিভির পর্দায়, আমরা তো সেটি তুলে ধরছি আপনাদের সামনে। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা প্রতিদিনই কথা বলছি এবং আমরা কিন্তু বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। আমরা প্রতি বছর ফাগুনের মলাটে প্রত্যাশা করি যে নতুন বই আসবে, এবং এবছর কিন্তু নতুন বই আসছে, এবং বলা হচ্ছে যে যেহেতু নতুন প্রেক্ষাপটে একটি নতুন মেলা আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু এবছরের মেলার একটু ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। নতুন প্রেক্ষাপটের কথা আমাকে আসলে বলতেই হচ্ছে বারবার করে। যে ভাষা আন্দোলন, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে গেল, সেই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে একটি নতুন প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে নতুনভাবে একটি বইমেলা আমরা দেখতে পাচ্ছি, নতুনভাবে সাজানো হয়েছে। সকল কিছু নিয়ে আমরা কথা বলছি ফাগুনের মলাটে। আমরা প্রতিদিনই যুক্ত হচ্ছি ঠিক বিকেল 5টায় দেশ টেলিভিশনের পর্দা, এবং চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষার মাস ফেব্রুয়ারিতে আমরা স্মরণ করছি গভীর শ্রদ্ধা করে আমাদের ভাষা শহীদদের। দর্শক, ফাগুনের মলাটি সময় হয়ে গেছে আরো একটি বিরতির। আমরা ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন।